হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা চলে আসলাম HTML এর পার্ট 4 পর্বে, যে পর্বে আমাদের মূলত ফর্ম নিয়ে কথা বলার কথা। HTML ফর্ম প্লাস HTML টেবল আর HTML আইফ্রেম নিয়ে কথা বলবো। আদার্স কিছু থিংস থাকলে সেগুলো আমি দেখিয়ে দিব। তো চলেন আমরা HTML ফর্ম নিয়ে কথা বলি। ফর্ম জিনিসটা কি? একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড একটা ফিল্ড আছে। তো এই জিনিসটা মূলত কি কাজ করে? এই জিনিসটা আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগইন ক্লিক করবেন, এটা লগইন করে নিবে আপনাকে ফেসবুকে, যদি আপনার ডাটাগুলো সঠিক হয়। এটাকে বলা হচ্ছে ফর্ম। ফর্ম মূলত কোনো কিছু সাবমিট করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের দেখি আমরা এখানে একটা এক্সাম্পলে চলে যাই। কপি করলাম, পেস্ট করলাম, F2 দিয়ে রিনেম করলাম ফর্ম নামে। আসেন এখানে আমাদের ফর্মে চলে যাই। মনে করেন একটা ফর্ম দিলাম শুরুতে। আচ্ছা, মনে করেন একটা ফর্ম দিলাম। এখন কি হবে আমাদের ব্রাউজারে, সেটা গিয়ে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ব্রাউজারে যখন দেখতেছি, দেখেন এখানে কিন্তু কোনো ফর্ম নাই, কোনো কিছু নাই। কিন্তু যখন আপনি ইনস্পেক্টে যাবেন তখন দেখবেন এখানে ফর্ম নামের একটা ট্যাগ আছে। যেহেতু এটার মধ্যে এখন কিছু নাই, যার কারণে কিছু দেখাচ্ছে না। দেখেন সে নিজে কিছু দেখাবে না, তার ভিতরে যেসব এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলো দেখাবে। এখানে আমরা লিখতে পারি HTML ফর্ম, কন্ট্রোল S দিলাম। এখন ফর্মে কি কি থাকে? ফর্মে কিছু নিজস্ব এলিমেন্ট আছে, সেগুলো হচ্ছে মনে করেন ফর্মে ইনপুট থাকে। ইনপুট গুলো সেলফ ক্লোজিং হয় সাধারণত। মনে করেন ইনপুটের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, এটার নেম থাকে। নেম হচ্ছে যে ইওর নেম। তারপর মনে করেন আপনি এখানে তাকে প্লেস হোল্ডার থাকে। প্লেস হোল্ডার মানে আপনি কোন লেখাটা এমনি নরমালি শো করাবেন। এন্টার ইওর নেম। তারপর আর কিছু লাগবে না আপাতত। তো আমরা এটা দিলাম, আর একটা দিই ইওর নেম, একটা দিই ইমেল, এন্টার ইওর ইমেল। এখানে আপনি আরেকটা মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কোন টাইপ। টাইপ বলতে দেখবেন আমরা কোনো কিছু যখন সাইন আপ করি তখন এখানে কোনো কিছু থাকে, পাসওয়ার্ড থাকে, যেখানে আপনি টাইপ করলে কিছু দেখবেন না। মনে করেন এটা টাইপ দিলাম টেক্সট। টেক্সট মানে এটা ব্রাউজারে আপনি যখন টাইপ করবেন তখন দেখা যাবে। এটা টাইপ দিলাম আমরা, এটা টাইপ দিব ইমেল, যাতে করে সেটা ইমেল হিসেবে হয়। আর একটা ইনপুট আমরা নিব, একটা যদি ইনপুট আমরা নিই, ইনপুট সেটা টাইপ দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে তারপর এটা আমরা প্লেস হোল্ডার দিব, এন্টার ইওর পাসওয়ার্ড। ওকে, সো ফর নাও আমরা এটা একটু টেস্ট করে দেখি। এটা যখন রিলোড করব, দেখেন এখানে একটু জুম করে নিই। এখানে কি বলছে? এন্টার ইওর নেম, এন্টার ইওর ইমেল, এন্টার ইওর পাসওয়ার্ড। ফর্ম জিনিসটা হচ্ছে আপনি যখন এখানে কোনো কিছু টাইপ করে, যেমন নেম হচ্ছে আমার নেম সামথিং, ইমেল হচ্ছে যে মাই ইমেল @gmail.com। পাসওয়ার্ড যখন দিবেন দেখেন এখানে পাসওয়ার্ড ফিল্ড, যার কারণে এটা এভাবে দেখাচ্ছে না। হ্যাঁ, এগুলো অ্যাট্রিবিউট দিয়ে আপনি সব জিনিস কন্ট্রোল করতে পারবেন। মনে করেন এটাকে আপনি হিডেন করে দিতে পারবেন। আপনি যে টাইপটাকে হিডেন করে দেন, হিডেন যখন করে দিবেন এই জিনিসটা কিন্তু দেখাবে না। হিডেন মানে হচ্ছে এটাকে দেখাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু এগুলা ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেলের এলিমেন্ট না। তো এটা আমাদের ইমেল তাক। আমরা একটা কাজ করতে পারি, একটু বিআর ইউজ করি, যাতে করে পরবর্তী একটা দেখতে পারি। বিআর ফর ব্র্যাকেট। ওকে, সে নিচের লাইনে চলে আসবে। তো এখানে আমরা দিতে পারি আরেকটা ট্যাগ সিলেক্ট। ওকে, সিলেক্ট চিনে নেই, যে ড্রপ ডাউন নামবে, এখান থেকে সিলেক্টের ভিতরে থাকে অপশন সিলেক্ট এনি প্রথমটা এভাবে দিলাম। তারপর আমরা লিখলাম একটা অপশন দিলাম, মনে করেন অপশন 1। এগুলোর অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে এগুলোর ভ্যালু থাকবে। ভ্যালু হচ্ছে যে অপশন
option 1 copy pp, option 2, option 2, option 3, তারপর option 3, হচ্ছে 4 for your 4, F for your 4, এগুলো হচ্ছে অপশন এবং সিলেক্টেরও কিছু অ্যাট্রিবিউট থাকে, এটারও নাম দিতে পারেন। অপশন সেভ দিলাম, এটাতে একটা ব্র্যাকেট দিয়ে দিই যাতে করে পরবর্তীতে আমরা এখন দেখেন নেম আসলো, ইমেল আসলো, এন্টার ইউর পাসওয়ার্ড আসলো, সিলেক্ট এনে আসলো। দেখছেন আপনি কোনো কিছু চাইলে সিলেক্ট করতে পারেন। দুইটা বিয়ার দুইটা করে দিতে পারি যেহেতু লেগে থাকতেছে। এগুলো সিএসএস দিয়ে আপনি মার্জিন প্যাডিং দিয়ে করে ফেলবেন। সিএসএস দিয়ে আসলে এত ঝামেলা নাই, জাস্ট আমি যেহেতু এচটিএমএল করাচ্ছি র এচটিএমএল দিয়ে করতেছি সবকিছু, কেউ র এচটিএমএল দিয়ে করতে পারবেন। পরবর্তী আমরা সিএসএস দেখলে সিএসএস দিয়ে করবো, সমস্যা না। তো এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল, এন্টার ইউর পাসওয়ার্ড, হ্যাঁ সামথিং এরকম। 1 2 3 এগুলো হচ্ছে ফর্মের কিছু এলিমেন্ট। ফর্মের এচটিএমএল ফর্মে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, গুগল করে দেখবেন যে অনেকগুলা এচটিএমএল ফর্ম এলিমেন্ট থাকে। আমি বেসিক যে সব জিনিসগুলো দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা গেলে আমাদের ফর্ম, আমরা নিতে পারি কি একটা, আরেকটা হচ্ছে মনে করেন অনেক সময় দেখাচ্ছে আমাদের টেক্সট এরিয়া থাকে, মানে বড় করে লেখার একটা জায়গা থাকে, সেটা নিলাম। এটাতে আপনি রো দিতে পারেন যে এটা কতটুকু দেখাবে। রোজ হচ্ছে 10, এটা একটা নেম দিয়ে দিলাম মেসেজ। নেমগুলা কেন দিচ্ছি একটু পরে দেখাবো, নেমগুলা কেন বেশিরভাগের দরকার হয়, নেমটা লাগবে আমাদের। এটা এখানে কিছু দিতে হবে না, এটা থাক। তারপর হচ্ছে বিয়ার। এখন নেক্সটে আমরা একটা বাটন ক্রিয়েট করি। এখানে বাটন স্পেলিং ভুল হয়েছে, সো বাটন ওকে। বাটনের টাইপ বলে দিই আমরা, বাটন দিয়ে আমরা কি করব, এটাকে সাবমিট করব ফর্মটাকে। এখানে লিখে দিব সাবমিট দিস ফর্ম, ওকে। সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখেন এখানে আমরা নাম আসলো, ইমেল আসলো, পাসওয়ার্ড আসলো, সিলেক্ট এনে আসলো। তো এখানে আমরা কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট অলরেডি ইউজ করেছি, সেগুলো হচ্ছে টাইপ ইউজ করছি, যেহেতু এটা কিভাবে দেখাবে সেটার জন্য টাইপ। দেখেন এখানে নেম আছে, নেমগুলো এখন আমাদের কাজে আসবে। যেমন ধরেন এটাতে নেম দেওয়া হয়নি, একটা নেম দিয়ে দিই, নেম হচ্ছে পাসওয়ার্ড, ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ দিলাম, রিফ্রেশ করলাম। এখন আমরা চাইলে এখানে কোনো কিছু দিয়ে দিতে পারি। সো মনে করেন নেম হচ্ছে allpixel @allpixel.com, enter your password 1 2 3 4 5, select any, সিলেক্ট করলাম 3, তারপর এখানে লিখলাম some text in text area। এখন যখন সাবমিট করবেন, এটা মূলত দেখেন এখানে ব্রাউজারে সব ডাটা এখানে দেখাচ্ছে, দেখছেন? যার কারণে নেম এখানে কিন্তু নেমগুলো শো করতেছে, ইওর নেম, allpixel, ইমেল। এখানে ইওর নেম দিয়েছিলাম, এখানে দেখেন এখানে কিন্তু ইওর নেম দেওয়া। সো এগুলা দিয়ে আমরা ডাটাগুলো পাবো এবং ইউজ করতে হলে আমরা ইউজ করতে পারবো, যার কারণে এগুলা নেম ট্যাগটা দেওয়া হয়। তো এটা হলো মূলত আমাদের ফর্ম নিয়ে আলোচনা। HTML ফর্মটা ভালো করে দেখেন, HTML ফর্মটা একটা দরকারি জিনিস। এটা যখন আপনি কোনো কিছু করতে যাবেন, কোনো ডাইনামিক ডাটা ইনপুট দিবেন অথবা সাবমিট করবেন, তখন আমাদের ফর্মটা দরকার হয়। সো এই জিনিসটা জানা খুব দরকার। এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কমেন্টে কোনো প্রবলেম থাকলে জানান। প্লাস হচ্ছে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট কি করছেন, আপনি নিজের মতো করে ফর্ম বানাবেন, নিজের মতো করে। মনে করেন একজন ইউজার রেজিস্ট্রেশন করবে, তার কি কি লাগবে সেগুলো দিয়ে, ডামি ডাটা দিয়ে ফর্ম বানায়েন না। আপনি সুন্দর করে যা যা লাগে, রিয়েল টাইম যেভাবে লাগে ওইভাবে একটা ফর্ম মেক করবেন, মেক করে এটার একটা অ্যাসেস সাবমিট করবেন আমাদের গ্রুপে। তো
পর্বটা এখানে শেষ করি, যেহেতু এটা লং হয়ে যাচ্ছে। সো আমরা ফর্মের পর্বটা দেখলাম এবং ফর্ম নিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, ফর্ম বানাবেন নিজের মতো করে, বানিয়ে এগুলাকে গ্রুপে সাবমিট করবেন। এর মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা একটু দেখানো দরকার, সেটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ চেকবক্স। চেকবক্স মূলত মনে করেন যেখানে আমরা ক্লিক করলে টিক মার্ক চলে আসে আর কি। চেকবক্স ইয়েস, সেভ দিলাম। জাস্ট এটা একটু দেখিয়ে দিই, ক্লোজ করে দিই। দেখেন ক্লিক করলে কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এটাকে চেকবক্স বলা হচ্ছে। তারপর আছে রেডিও। এখন রেডিও জিনিসটা কি? রেডিও জিনিসটা হচ্ছে মূলত মনে করেন 10টা দিচ্ছেন, 10টা থেকে যে কোনো একটা সিলেক্ট করাটা হচ্ছে রেডিও। মনে করেন চেকবক্স দিলেন, তারপর দিলেন, আর একটু সুন্দর করে বুঝিয়ে দিই। চেকবক্সটা হচ্ছে আপনার একটা পি নিয়ে সিলেক্ট ইউর হবিস। তো এখানে দিতে পারেন নেম হচ্ছে যে হবিস। হবি দিয়ে যে থাকবে সেটা দিতে পারেন। এটা অ্যারে দিতে হবে, কারণ এখানে অনেক সিলেক্ট করবেন। এগুলা এই থার্ড ব্র্যাকেটটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে মানে অনেকগুলো ভ্যালু হতে পারে, যে এখানে এটা বলা। তো হবিস মনে করেন দিতে পারেন, এটার ভ্যালু দিতে পারেন। এগুলো কিন্তু ভ্যালু দিতে হবে, ভ্যালু যেহেতু ইউজার টাইপ করবে না, এগুলো ভ্যালু দিয়ে দিবেন। ফুটবল হচ্ছে যে তারপর দিতে পারেন দিতে পারেন, করতে পারেন রাইটিং, দিতে পারেন ট্রাভেলিং। এরকম যখন এটা দেখবেন মাল্টিপল সিলেক্ট বার আসবে, হবিস এখানে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ভ্যালু আছে, বাট এটা পাশে কিছু দেখাচ্ছে না। সো এটা আমরা ক্লিক করব কিভাবে? যেটা করতে হবে, পাশে অথবা সামনে একটা কোনো কিছু লিখে দিতে হবে। মনে করেন এখানে লিখে দিলাম কি ফুটবল, এখানে লিখে দিলাম সিঙ্গিং, এখানে লিখে দিলাম রাইটিং, এখানে লিখে দিলাম ট্রাভেলিং। রাইটিং হচ্ছে সিঙ্গিং, তারপর হচ্ছে আমাদের ট্রাভেলিং। সেভ দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন ফুটবল, সিঙ্গিং, রাইটিং, ট্রাভেলিং। তো এটা হবে কি মানে আপনি কোনটা কোনটা এখানে যে কোনো আপনি যতগুলো দরকার ততগুলো সিলেক্ট করতে পারবেন। কিন্তু রেডিও হবে কি, রেডিও আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো তার সবচেয়ে বেটার এক্সাম্পল হয় সিলেক্ট জেন্ডার। তো জেন্ডার সিলেক্ট করার সময় তো জেন্ডার একটাই সিলেক্ট করা যায়। হ্যাঁ, জেন্ডার তো ডাবল হয় না, যার কারণে এটা ইউজারকে অ্যালাউ করে। আপনি 10টা দিবেন, সেম নেমে দিবেন, নেমটা সেম থাকবে, এখানে মনে করেন নেম জেন্ডারে থাকবে। তো তাহলে হবে কি এখানে ও জাস্ট জেন্ডারটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। টাইপ হচ্ছে রেডিও। এখন রেডিও দেখেন একটা, দুইটা, তিনটা। তো এটার ভ্যালু দিলাম ফিমেল, এটার ভ্যালু দিলাম মেল, এটার ভ্যালু দিলাম আদার্স। ওকে, আমরা লিখতে পারি ফিমেল, এটা হতে পারে মেল, এটা হচ্ছে যে আদার্স। ওকে, সো আমরা একটা কাজ করি, যে বাটনটা একটু নিচে নিয়ে আসি, বাটনটা সরি বিআর দিয়ে আমরা বাটনটা নিচে নিয়ে আসি। সেভ দিলাম, রিফ্রেশ করলাম। দেখেন এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না। এটাকে বলা হচ্ছে রেডিও বাটন, আর এগুলো হচ্ছে চেকবক্স। সো একটা ফর্মে মূলত যা যা দরকার হবে সবগুলো দেখিয়ে দিলাম। এগুলো আপনি এখান থেকে আরো নতুন করে ফর্মগুলো একটু অ্যানালাইজ করে একটু গুগলিং করে নতুন করে নিজের মতো করে ফর্ম বানিয়ে গ্রুপে সাবমিট করবেন। কি করছেন সেটা বলবেন, আর কোনো প্রবলেম থাকলে শেয়ার করবেন। নেম দিলাম,
ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এখান থেকে অপশন 4 সিলেক্ট করলাম, টেক্সট ডামি লিখে দিলাম, ফুটবল দিলাম, সিঙ্গিং দিলাম, ট্রাভেলিং দিলাম, মেল দিলাম, সাবমিট করলাম। দেখেন সবগুলো ডাটা কিন্তু এখানে চলে আসছে। মেসেজ থেকে শুরু করে সিঙ্গিং, হবিস, সবগুলা আমাদের হবিস যেহেতু অনেকগুলো, যার কারণে হবিস এখানে অনেকগুলো আছে। তো মূলত এইভাবে একটি ফর্ম গঠন হয় এবং ফর্মের ডাটাগুলা ইনপুট দেওয়া হয়। তো এই গেল আমাদের ফর্ম নিয়ে আলোচনা। পরবর্তী লেকচারে আমরা মূলত টেবল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সে পর্যন্ত সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা টিপে দিয়েন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ।